আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যুদ্ধের জন্য আল্লাহর নবী সান্দা শুরু করে দিয়েছেন। কে আসো সান্দা দিবা? আল্লাহর রাসূল যখন সান্দা শুরু করেছেন, আপনি লক্ষ্য করে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার জন্য সান্দা দিলাম, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি কি দান করবা? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদের অর্ধেক দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এবার ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, কি নিয়ে এসেছো? কি সান্দা দিবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছুই রাখি আসেনি। নবী গো, সবগুলা আপনি নবীর কদম মোবারকে আমি হাদিয়া করে দিলাম। আল্লাহর নবীর কাছে যখন বললেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। এমন অবস্থায় একটা মহিলা কোলের সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের জন্য সান্দা করতেছেন। আগে নবীজি, আমার ঘরে কিছুই নেই, দেড়হাম নাই, দিনার নাই, এই কারণে আমি নিয়ে আসতে পারলাম না। আগে নবীজি, আমার ঘরের মধ্যে কোলের সন্তান ছাড়া আর কিছুই নেই। আল্লাহ রাসূল বলেন, এই কোলের সন্তানের দ্বারা তো যুদ্ধের ময়দানে কোনো উপকার হবে না, নিয়ে যাও গো মহিলা, এই সন্তানের দ্বারা তো কোনো উপকার হবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বড় ভাই নাই, বড় ভাই শাহাদাত বরণ করেছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ সাবালক কেউ নাই যে আসবার দরবারে আসবেন এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন। নবীজি, আমার শেষ ম্যাচ এই কুলের সন্তানরা রয়েছে। আগে নবীজি, আমি জানি এই কুলের সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না, তবে একটা কথা বলি গো নবীজি, ওই কুলের সন্তানকে আপনি নিয়ে নেন। আগে নবীজি, কোন বেঈমান কাফেররা যখন সামন দিক দিয়ে কোনো হামলা করে, আগে নবীজি, আমার কুলের সন্তান লাগে সামন দিক দিয়ে আপনি রেখে দিবেন, পিছন দিক দিয়ে যদি হামলা করে গো, আমার কোলের সন্তান লাগে পিছন দিক দিয়ে ডাল হিসাবে রেখে দিবেন। ডান দিক দিয়ে যদি হামলা করে, আমার কোলের সন্তান লাগে ডান দিক দিয়ে রেখে দিবেন। বাম দিক দিয়ে যদি হামলা করে গো, আমার কোলের সন্তান লাগে বাম দিক দিয়ে আপনি রেখে দিবেন। এখন নবীজি, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে, বেঈমান কাফিরদের আক্রমণে আমার কলিজার টুকরা জাররা জাররা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমি কখনো দুঃখ করব না, আফসোস করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমি এই কথা বলতে পারবো, আবার কলিজার টুকরা সন্তানের মাধ্যমে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল দেহ মুবারক হেফাজত হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যত মানব মণ্ডলীরা রয়েছে, সমস্ত মানব জাতিরা ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, যাদের মধ্যে 4টা কোয়ালিটি পাওয়া যাবে, 4টা গুণ পাওয়া যাবে, সেই মানুষ কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, সেই মানুষটা পরাজয় নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে চির সফল বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কয়টা কোয়ালিটি? আর আসতে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, যারা ঈমান নিয়ে আসবে, তাহলে বোঝা গেল ঈমানদার জাতিরা কখনো পরাজয় বরণ করে না। ঈমানদার জাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন আপনারা, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? হাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন, ঠিক না ঠিক? ঈমানদার জাতিরা, আল্লাহ বলেন ঈমানদার জাতিরা, এরা মরতে পারে, শাহাদাতের পেয়ালা পান করতে হবে, পান করতে পারে। ওই শাহাদাতের রক্তের মাধ্যমে আগামী দিনে গোটা বাংলাদেশে যে সূর্য উদিত হবে, সেই সূর্যের লাভ ইসলাম, ইসলাম, ইসলাম। যারা বলেন, ঠিক না ঠিক? ইসলাম, ইসলাম ছাড়া আর কিছুই নেই। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে আসবে যারা,
সেই ইমানের মর্যাদা, ইমানের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ ঘোষণা করেছেন আসমান আর জমিনের মধ্যে ইমানদার জাতি যারা, এদের কোনো ভয় নাই, এদের টেনশন নাই, কারণ এরা সব জায়গায় বিজয়ী। কথা বলেন ঠিক না বেঠি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। তাহলে বোঝা গেল ইমানদার জাতির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এদের মরণের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরা মরণকে পরোয়া করে না, মরণকে তারা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মনে করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন এই মরণটা হলো, মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দা এবং বান্দীদের জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মরণটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপটোকন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে ভয় করি, বুলেটকে আমরা ভয় করি। কথা বলেন ঠিক না? ওসমান হাদি বলেছিল আমি কোনো জিনিসকে ভয় করি না, বুলেট যদি আমার মাথার উপরে আসে আমি ভয় করি না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মৃত্যুবরণ একবার করতে হবে, 1000 বছর বাঁচার চাইতে, 500 বছর বাঁচার চাইতে একদিন সিংহের মতো বাঁচাটাই উত্তম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইমানদার জাতি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ তাদের পক্ষে রয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন তাদের ভয় নাই, টেনশন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন সত্যিকার অর্থে যদি ইমানদার হও তুমি সব জায়গায় বিজয়ী। সুবহানাল্লাহ নাই মনে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে হয় যে ওরা মনে করছে এক উসমানকে মারছি। আল্লাহ ডাক দে হয় যেখানেই বাধা ওখানেই বিজয়। আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দে বলে আল্লাহ বোঝাতে চায় তোমরা লক্ষ্য করে, তোমরা মনে করছো একটাকে দমন করবা, ওই জায়গায় থেকে ইসলামের বিপ্লব আমি আল্লাহ চালু করে দিই। ক্ষমতার মালিক কে? জোরে বলে না কে? এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব আলোচনায় কোরআনের মধ্যে করে দিয়েছেন। আল্লাহ আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় রক্তের মাধ্যমে যেই জায়গার মধ্যে রক্ত পড়বে, শাহাদাতের রক্ত পড়বে, ওই জায়গা থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল উখদুদের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। একটা মাত্র যুবক, যেই যুবকটাকে মেলা ফেলার জন্য বাদশা কত রকমের ফয়সালা করেছে, কত রকমের পন্থী করেছে, নাও ওই লোকটাকে মেরে ফেলা হবে। কোথায় নেও? পাহাড়ের উপরের মধ্যে নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ধাক্কা মারবা, ছেলেটা মারা যাবে। আর কেউ আসবে না, আর কেউ কলমার কথা বলবে না, সত্যের কথা বলবে না। পাহাড়ের উপরে যারা নিয়ে গেছে ওরা সবাই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে ধসে গিয়েছে, কিন্তু যুবকটা মরে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটাকে যদি মারতে হয় নদীর পথে নিয়ে যেতে হবে, সাগরের দিক দিয়ে নিয়ে যাও। এমনি লোকেরা সাগরের দিকে নিয়ে যাওয়া হলো, সাগরের পানির মধ্যে ওরা নিক্ষেপ করবে। এমনি দেখা যায় সবাই পানির মধ্যে ডুবে মরে ছাই খায় হয়ে গেছে, কিন্তু যুবকটা ফিরে এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবককে মারতে পারে নাই, বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র করেছে, মারতে পারে নাই। আবার যুবক ডাক দিয়ে বলে ও দেশের বাদশা, আমাকে যদি মারতে হয় কোনো কিছুই করা লাগবে না, একটা কাজ করবা, আমার ফর্মুলা যদি গ্রহণ করতে পারো, আমার ফর্মুলা অনুযায়ী ফর্মুলা যদি গ্রহণ করো, আমার পরামর্শ যদি গ্রহণ করো, আমাকে মারা সম্ভব হবে, নতুবা মারা সম্ভব হবে না। বলে কি করবা? বলে সেই জিনিসটা হলো গোটা দেশের মধ্যে এলান করে দিবা। কি এলান করে দিবা?
গোটা দেশের মধ্যে এলান করে দিবা। এলানটা বলো, ওই দিন ওই তারিখে একটা লোককে, একটা যুবককে মারা হবে, এমনি সব জায়গার মধ্যে এলান করে দিবা। আর এমন অবস্থায় কিভাবে মারতে হবে, সেই মারার সিস্টেম, সেই মারার তদবিরটাও আমি বলে দিব। এমনি লোকেদেরও বাদশা তো আর বুঝে নাই, কারণ ব্যাককল বাদশা। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেন, ব্যাককল বাদশা বুঝতে পারে নাই কিভাবে এই লোকটা মরবে, কারণ লোকটা মনে মনে ভাবতেছে আমি একজন ইমানদার মানুষ মারা যাব, আর আমার শাহাদতের মাধ্যমে এই জমিন থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ইমানদার তৈরি হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ রক্ত দেওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না, কোরআন প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন, ঠিক না বেঠিক? আরো যারা বলেন, ঠিক না বেঠিক? এই লক্ষ্য করে দেখেন, বাদশা বুঝতে পেরেছে যুবকের কথা ছাড়া যুবককে মারা সম্ভব হবে না। যুবককে ময়দানের মধ্যে হাজির করা হলো, গোটা দেশের মধ্যে এলান করে দেওয়া হলো, অমুক তারিখে অমুক যুবকটাকে হত্যা করা হবে, আসো তোমরা তামসা দেখবা। কিন্তু ওরা বুঝতে পারে নাই ওই তামসার মাধ্যমে কলেমার পতাকা উড্ডীন হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? এমনি লক্ষ্য করে দেখেন, সমস্ত মানুষগুলা যখন হাজির হয়ে গেছে, তোমাকে কিভাবে মারবো তুমি বলো? এমনি যুবক বলেন, এমনি মারা যাবে না, আমাকে যদি মারতে হয় তাহলে এই কথা বলতে হবে যে এই তীর আমার উপরে নিক্ষেপ করবা। এই কথা বলতে হবে যে রবের অনুমতির মাধ্যমে, আল্লাহর অনুমতির মাধ্যমে, আল্লাহ তোমার হুকুমের ওই লোকটার উপরে আমি নিক্ষেপ হলাম। আল্লাহর হুকুমেই যদি বলতে পারো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে শাহাদতের পেয়ালা পান করে দিবেন, তোমাদের স্বপ্ন পূর্ণ হবে। কিন্তু তার মনে মনে স্বপ্ন ছিল যে একটা যুবককেই মেরে ফেললেই তো গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে, গোটা দেশ নীরব হয়ে যাবে, গোটা দেশ নিস্তব্ধ হয়ে যাবে, ইসলামের পতাকা, ইসলামের পতাকা আর উড্ডীন হবে না। কিন্তু যুবক মুচকি হাসি আসে, কারণ যুবক বুঝতে পেরেছে আজকে এই মহাসমাবেশের মাধ্যমে গোটা দেশের মানুষের সামনে যখন আমাকে হত্যা করা হবে, কারণ গোটা দেশের মানুষেরা বুঝতে পারবে যে এই লোকটা যেই জিনিসের জন্য ইসলাম ঈমান দিয়েছে, যেই জিনিসের জন্য জীবন দিয়েছে, অবশ্যই অবশ্যই ওই যুবক যে কলেমা বিশ্বাস করে, যে ইসলাম বিশ্বাস করে, যে কোরআন বিশ্বাস করে, যে আল্লাহ বিশ্বাস করে, সেই মহান আল্লাহ চির সত্য। যারা বলেন, ঠিক না বেঠিক? আমি এই যুবক যখন বলেছি আর মন্ত পরিয়া যখন নিক্ষেপ করা হলো তীর, এমনি যুবকটা শাহাদতের পেয়ালা পান করেছে। যেমনি শাহাদতের পেয়ালা পান করেছে, বেঈমান কাফেরা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমাদের দুশমন মারা গেছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে মুহূর্তে যুবকটা মারা গিয়েছে, উপস্থিত জনতা আর দেরি করে নাই, আর দেরি করতে চাই না। যে আল্লাহর জন্য যুবকটা জীবন দিয়েছে, আমরা এতদিন পর্যন্ত বলের মধ্যে ছিলাম না রে না, আর জীবনের মায়া করলে হবে না, আমরা আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটা যুবকের রক্তের বিনিময়ে ইসলামী পতাকা উড্ডীন হয়ে গেল। কথা বলেন, আরো যারা বলেন, ঠিক না? আরো যারা বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নজির স্থাপন করেছেন যে যুবকদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এসেছে, আবার যুবকদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন, ঠিক না? ঠিক। রাসূলের জামানার মধ্যে লক্ষ্য করে দেখেন, তরুণ আর যুবকদের মাধ্যমে আল্লাহ ইসলাম থেকে গোটা মক্কা এবং মদিনার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যুবকের রক্তের দরকার আছে। কথা বলেন, আছে? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। 60টা যুবক ঈমান রক্ষা করতে গিয়ে গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 60টা যুবকের মাধ্যমে গোটা দেশের অবস্থা আল্লাহ পরিবর্তন ঘটাইয়া দিয়েছে।
জোরে বলেন ঠিক না বেঠিক? 7টা যুবক এক এক করে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গর্তে যাওয়ার পরে তাদের হারাদারির দায়িত্ব নিয়েছে কুকুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একটা কুকুর জান্নাতের মধ্যে যাবে না, কিন্তু আসহাবে কাফের যে কুকুরটা ছিল ওই কুকুরটাও কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কুকুরের দাম বাড়ছে না কমছে? কেন? আল্লাহ ওয়ালাদের সাথে ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদারের সাথে থাকলে লস না লাভ? আরো জোরে বলেন। কোরআনের সাথে থাকলে লস না লাভ? মাদ্রাসার সাথে থাকলে লস না লাভ? না, কারণ কোরআনের কারণে মানুষের দাম বাড়ে, ইসলামের কারণে মানুষের দাম বাড়ে, ইমানের কারণে মানুষের দাম বাড়ে। এই কারণে আল্লাহ বলতেছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওই 7টা যুবক তাদের ঈমান রক্ষা করতে গিয়া গোটা দেশের মানুষ একদিকে আর 7টা যুবক আরেক দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই 7টা যুবকের মাধ্যমে গোটা দেশের অবস্থার পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন নবী রাসূলের উপরে হামলা চলে, আক্রমণ চলে, তখন লক্ষ্য করে দেখেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘটনা উল্লেখ করে দিয়েছেন যে একটা যুবক একটা শহরের প্রান্ত থেকে, একটা গ্রাম অঞ্চল থেকে একটা যুবক দৌড় দিয়ে আসলো, আসিয়া বলতেছে যে সত্যের পক্ষে আমি আছি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটা কোনো নবীও নয়, কোনো রাসূলও নয়, কিন্তু ওই যুবকটা সত্যের পক্ষে থাকার কারণে ওই যুবকেরও আলোচনা আল্লাহ কোরআনে এনে দিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ইতিহাস আসেনি? কথা বলেন না ভাই আপনারা? আর জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যুবকদের মাধ্যমে কলমা পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন আমি যখন মক্কা নগরীর মধ্যে আসলাম, মুরব্বী যারা এরা আমার বিরোধিতা করেছে, আর যুবক যারা এরা আমি রাসূলের সহযোগিতা করেছে। বৃদ্ধ ছিল আবু জেহেল, আবু লাহাব, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল। কথা বলেন ঠিক না ঠিক? ওরা রাসূলের দুশমনী করেছে। আর যুবক যারা আল্লাহর নবীর সহযোগিতা করেছে, যারা বলেন ঠিক না ঠিক? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, আনাস। যারা বলেন ঠিক না ঠিক? ওই যুবকেরা ইসলামের পতাকার মধ্যে ছিল। তাহলে বুঝে গেল কিয়ামত পর্যন্ত কোরআনের ছায়া তলে যুবকরাই আসবে, যুবকরাই ইসলামের পতাকা উড্ডীন করবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন যুবকের হাতে যখন ইসলামের পতাকা উড্ডীনের জন্য দেওয়া হবে, ওই যুবক শাহাদাতের পেয়ালা পান করতে রাজি হবে, কিন্তু জীবন দিবে, কল্লা দিবে, কিন্তু কখনো মাথা নত করবে না। আর জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহর নবী একটা যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির ঘোষণা করেছেন। আল্লাহর নবী 3 জন সেনাপতির ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন ওই সাহাবী যখন মারা যাবেন দ্বিতীয় পর্যায়ে কলমার পতাকা উনি তুলবেন, উনি যখন মারা যাবেন তৃতীয় পর্যায়ে কলমার পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তুলবেন। আল্লাহর রাসূল সাহাবা কেমন নাম ঘোষণা করেছেন, এক এক করে 3 জনের নাম ঘোষণা করেছেন। এতে সাহাবায়ে কেরামের মধ্যে বুঝতে আর বাকি নাই, আল্লাহর নবী যে ঘোষণা করেছেন এই যুদ্ধের মধ্যে 3 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করবে। কথা বলেন ঠিক না বেটি? ওরা নিশ্চিত জানছেন আমরা শহীদ হয়ে যাব, এর হরেও তারা পিছপা হয় নাই, সামনে আগায়া গেছে। আর জোরে বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এক এক করে সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করেছেন। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন ওই যুবকেরা ইসলামের পতাকা তারা উড্ডীন করেছিল। আল্লাহর রাসূল বলেন এই কলমার পতাকাটা তারা উড্ডীন করেছিল, এই কারণে এই কলমার পতাকা চলতে চলতে আজকে বাংলাদেশ পর্যন্ত কলমার পতাকা এসেছে।
আল্লাহ বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী গো আমি মহান আল্লাহ ঘোষণা করলাম, আপনি জানাইয়া দেন, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা নেক আমল করবে। এক নম্বর হলো যারা ঈমান নিয়ে আসবে। তোর ঈমানের উপরে মজবুতি থাকার দরকার আছে কি নাই? আল্লাহর নবী বলেন এক নম্বর হলো ঈমান। ঈমানের উপরে মজবুত থাকতে হবে। ঈমান ছাড়া যাবে না, সব ছাড়া যাবে, ছেলে ছাড়া যাবে, মেয়ে ছাড়া যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবগুলা ছাড়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যুদ্ধের জন্য আল্লাহর নবী সান্দা শুরু করে দিয়েছেন। কে আসো সান্দা দিবা? আল্লাহর রাসূল যখন সান্দা শুরু করেছেন, আপনি লক্ষ্য করে দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনার জন্য সান্দা দিলাম, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি কি দান করবা? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদের অর্ধেক দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এবার ডাক দিয়ে বলেন, আরে আবু বকর কি নিয়ে এসেছো, কি সান্দা দিবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছুই রাখি আসেনি। নবী গো সবগুলা আপনি নবীর কদম মোবারকে আমি হাদিয়া করে দিলাম। আল্লাহর নবীর কাছে যখন বললেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। এমন অবস্থায় একটা মহিলা কোলের সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের জন্য সান্দা করতেছেন। আগে নবীজি আমার ঘরে কিছুই নেই, দেড়হাম নাই, দিনার নাই, এই কারণে আমি নিয়ে আসতে পারলাম না। আগে নবীজি আমার ঘরের মধ্যে এই কোলের সন্তান ছাড়া আর কিছুই নেই। আল্লাহ রাসূল বলেন, এই কোলের সন্তানের দ্বারা তো যুদ্ধের ময়দানে কোনো উপকার হবে না, নিয়ে যাও গো মহিলা, এই সন্তানের দ্বারা তো কোনো উপকার হবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বড় ভাই নাই, বড় ভাই শাহাদাত বরণ করেছে, আবার আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ সাবালক কেউ নাই যে আসবার দরবারে আসবেন এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন। নবীজি আমার শেষ ম্যাচ এই কুলের সন্তানরা রয়েছে। আগে নবীজি আমি জানি এই কুলের সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না, তবে একটা কথা বলি গো নবীজি, ওই কুলের সন্তানকে আপনি নিয়ে নেন। আগে নবীজি কোন বেঈমান কাফেররা যখন সামন দিক দিয়ে কোনো হামলা করে, আগে নবীজি আমার কুলের সন্তান লাগে সামন দিক দিয়ে আপনি রেখে দিবেন, পিছন দিক দিয়ে যদি হামলা করে গো আমার কোলের সন্তান লাগে পিছন দিক দিয়ে ডাল হিসাবে রেখে দিবেন, ডান দিক দিয়ে যদি হামলা করে আমার কোলের সন্তান লাগে ডান দিক দিয়ে রেখে দিবেন, বাম দিক দিয়ে যদি হামলা করে গো আমার কোলের সন্তান লাগে বাম দিক দিয়ে আপনি রেখে দিবেন। এখন নবীজি তরবারির আঘাতে, বর্ষার আঘাতে, বেঈমান কাফিরদের আক্রমণে আমার কলিজার টুকরা জাররা জাররা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমি কখনো দুঃখ করব না, আফসোস করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমি এই কথা বলতে পারবো, আবার কলিজার টুকরা সন্তানের মাধ্যমে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল দেহ মুবারক হেফাজত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কেমন ইমানদার সাহাবা এবং সাহাবিয়ারা ছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সবগুলা দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি নাই। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এই কারণে আমি আল্লাহ বললাম, 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান থাকতে হবে। ঈমানদার জাতিরা কাউকে ভয় করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ তার অন্তরে ঈমান আছে। কারণ ঈমানদার জাতিরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? মরলে শহীদ, বাঁচলে গাজী। আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো ঈমান থাকতে হবে। কেমন ঈমান? নরম না শক্ত? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিনুস সলিহাত। আল্লাহ বলেন নেক আমল দরকার আছে, জোরে মনে আছে কি নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি নামাজ না পড়লে কি আমার ঈমান বড় শক্ত, আসেনি? কথা বলেন ভাই, আছে কি নাই?
নমাজ না হলে কি হইতো? আমার ইমান শক্ত। আল্লাহ কি খালি ইমানের কথা কইছেন না নমাজের কথাও কইছেন? আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমান আছে, নেক আমল করার দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমান আছে আর আমল করবে না হতে পারে না। ইমান ছাড়া এই আমল খালি আমলের, ইমান যদি না থাকে আমলের দাম নাই। আবার ইমান আছে আমল নাই, তাও জান্নাতে প্রথমে ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? তো ইমানের সাথে আমলের অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলেন ঠিক না ঠিক? ইমানের সাথে নেক আমলের দরকার আছে। এই কারণে আল্লাহ দ্বিতীয় অংশ বলেছেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে নেক আমল করতে হবে। নেক আমল কি? বলে ওয়াজ মাহফিল নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? এখানে অংশগ্রহণ করাও নেক আমল, মাদ্রাসা করাও নেক আমল, ছাত্রদেরকে পড়াও নেক আমল, ছাত্রীদেরকে পড়াও নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, তাসবিহ পড়াও নেক আমল, জিকির করাও নেক আমল। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে ওয়া আমিলুস সালিহাত। নেক আমল বলতে যা বোঝানো হয় প্রত্যেকটা নেক আমল করতে হবে এক নম্বরে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন নেক আমল ছাড়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তুমি হইতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন জীবনে সর্বক্ষেত্রে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, কল্যাণমূলক কাজ করার দরকার আছে কি নাই? আরো বলে আছে কি নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ আছে খালি লাভের লাভ, লাভের লাভ তো হয়। আছে কি নাই? এটা বালা না মন্দ? লাভ, খালি লাভ তুকায়। আছে কি নাই? হয় লাভের লাভ, লাভের লাভ। কলা বিক্রি করতেছে, হয় লাভের লাভ, লাভের লাভ বিক্রি করতেছে। কয়টায় আলি? বলে 3টায় হালি। আপনাদের এলাকায় কলা কয়টায় আলি হয়? কথা বলে না কয়টায়? হয় 3টায় আলি। তো লোকেরা জিজ্ঞেস করে ভাই 3টায় আলি দেবো না, ব্যাপারটা কি? 60টায় আলি দেবা। হবে আমার মাথা ঠিক নাই, মাথা খারাপ, মাথা দ্বারা খারাপ। 3টায় আলি দিতে পারো, 5টায় আলি দেবো। কথা বুঝেন নাই? 5টায় আলি দেবো, হইয়ে তো খারাপ হয়েছে। আছে কি নেই? এদেরকে বলতে হয় জাতে মাতাল তালে ঠিক। আছে কি নেই? জাতে মাতাল তালে ঠিক। দেখবেন ইসলামের বেলা, কোরআনের বেলা আসলে কিছুই বুঝে না, দুনিয়া সব বুঝে। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা বাণিজ্য সবগুলা বুঝে। কিয়ামতের দিন মনে করেন এমন একজন ব্যবসায়ীকে খালি লাভের লাভ যেহেতু খায়, আল্লাহ কিয়ামতের দিন তার আমলনামা ওজন করবেন, নেকি আর বদি সমান হয়ে যাবে। মনে করেন তখন আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমার নেকি আর বদি সমান, তুমি কোন জায়গায় যাইতে চাও, জান্নাতে না জাহান্নামে যাইতে চাও? তখন লোকটা তো দুনিয়াতে লাভের লাভ তুকাইছে, হয় আল্লাহ জান্নাত বুঝি না, জাহান্নামও বুঝি না, যেই জায়গায় গেলে 2টা লাভ হইব ও জায়গায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কারণ দুনিয়াই বুঝে, খালি দুনিয়া, খালি লাভের লাভ, লাভের লাভ। দুনিয়া ঠিক বুঝে, আখেরাত বুঝে না, নেক আমলটাই বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? সে মনে মনে ভাবছে ব্যবসা এখন চালু থাকলে আমার অনেক টাকা লাভ হবে, কারণ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কেন? দেখেন দোকানের মধ্যে লেখা রাখে, কেমন আমাদের মানুষগুলা চালাক। দোকানদার দোকানের মধ্যে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আছে কি নাই? এখন একটা লোক মনে মনে ভাবতেছে আজকে নগদ কালকে বাকি, যাও গেছে তার দোকানে গিয়া খরিদ করছে, মনে মনে ভাবতেছে তো কালকে তো আর আসবো বাকি নেওয়ার জন্য। কথা বলে ঠিক না? খরির দিন গেছে, এখন খরিদ করবে, এখন দেখা যায় লেখা আজ নগদ কাল বাকি। আচ্ছা এই নগদটা কি কিয়ামতের আগে বাকি হবে? জোরে বলে হবে না। আমরা নগদে বিশ্বাসী, আমরা চাই দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, এটা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ঈমান নিয়ে আসে, যারা নেক আমল করে, এদেরকে মানুষেরা বুঝে না, হয় এরা সুকুম্ব দেয়।
যেটা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করতে হবে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যের উপদেশ দিতে হবে, ন্যায়ের পক্ষে, হকের পথে আমরা ছিলাম, আসি থাকবো। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ হক হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম সত্য। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল, ইসলাম ধর্ম হলো সত্য, কোরআন চির সত্য, কোরআন চলবে, ইসলাম চলবে, এইগুলা আমরা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের উপরে তুমি থাকতে হবে। হকের উপরে থাকতে গিয়া তোমার জীবনের উপরে যতই ঝড় তুফান আসুক না কেন সবগুলাকে তোমাকে সহ্য করে যেতে হবে। এই কারণে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থাকতে হবে। হকের উপরে নিজে অটল থাকবেন, মানুষদেরকে হকের উপরে অটল থাকার নির্দেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে উল্লেখ করে দিয়েছেন। 4th নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরের জন্য উপদেশ দেওয়ার দরকার আছে কি নাই? যারা বলে আছে কি নাই? সবর করতে হবে। মুফাসসিরে উল্লেখ করে দিয়েছেন সবর 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো নেক কাজ করতে গিয়ে ধৈর্য ধারণ করা লাগে, কষ্ট লাগে। এই নেক কাজ করতে গিয়ে যে কষ্ট লাগে এটাকে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে যে ওয়াজ মাহফিলের ধরে বসে আছেন, এই বসে টাকা প্রচন্ড ঠান্ডার মধ্যে দিয়ে আবার আরামের ঘুম হারাম করে এই মাহফিলে যারা আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকেই যদি বাসার মধ্যে যান আপনারা সোফায় বসবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর নিচে কার্পেট থাকবে। এখানে কার্পেট নাই, সোফা নাই, আরামের বিছানা নাই, কিন্তু এরপরে বসে আছেন কেন? নেক আমল করতে গিয়ে ধৈর্য ধারণ করা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন নেক আমল করতে গিয়ে যে ধৈর্য ধারণ করে এই হলো 1 নম্বর সবর। 2 নম্বর হলো গুনাহ ছাড়া, এটা একটা কষ্টদায়ক। গুনাহ করা মজা, সারা সাজা। জোরে বলেন ঠিক না বেঠিক? গুনাহ করলে মানুষের মজা লাগে, আর গুনাহটা ছাড়লে মানুষের মজা লাগে না। এই কারণে এক শ্রেণীর মানুষ আছে এরা গুনাহ করতে বড় পছন্দ করে। যেমন লক্ষ্য করে দেখেন ওয়াজ মাহফিলে আসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে কষ্ট লাগে, কিন্তু অনেক মানুষ আছে এখন প্রত্যেকের সামনে মোবাইল আছে কি নাই? আরো জোরে বলেন আছে? কথা বলেন আছে কি নাই? আমি তো জিজ্ঞেস করি আপনাদেরকে যে প্রত্যেকের যারা এখানে উপস্থিত আছে, যারা উপস্থিত আছেন প্রত্যেকের লগে মিসওয়াক আসেনি? আসেনি? নাই। তসবিহ আসেনি? বলে নাই। যদি বলি যে প্রত্যেকের সাথে মোবাইল আসেনি? কথা বলে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? হ্যাঁ, তসবিহ আমরা ছেড়ে দিছি, মোবাইল ধরছি। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন দেখা যায় গুনাহ করতে মজা লাগে। এখন কোরআনের হাদিসের আলোচনা শুনলে এখন মোবাইল অফ রাখতে আসিয়া শোনা লাগে না। যুবকেরা হয় না, ওয়াজ মাহফিলে নয়, আমরা টিকটকে আছি। আর জোরে বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এখন তারা হয় টিকটকে আসি, আমরা ফেসবুকে আসি, ইউটিউবে আসি, ওইগুলোই আমরা দেখবো। তা ওয়াজ শোনা শুনে লাভ নাই, তা বলে কোরআন। জোরে বলেন না নাউজুবিল্লাহ? এখন লক্ষ্য করে দেখেন এই গুনার কাম ছাড়তে মানুষের কষ্ট হয়, মানুষ গুনার কাম ছাড়তে কষ্ট হয়। এই কারণে এই গুনার কাম ছাড়াতে কষ্ট লাগে। এই কারণে গুনাহ ছেড়ে দাও, গুনার কাম ছাড়া কষ্ট, ওটার উপরে ধৈর্য ধারণ করো। 3 নম্বর হলো তোমার যত বালা মুসিবত গুলো আসবে, বিপদ গুলো আসবে, তোমার ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, স্ত্রী মারা যাবে, ঘর বিল্ডিং ধসে পড়বে, ভূমিকম্প হবে, এই হবে সেই হবে, যত বিপদ আপদ গুলো আছে প্রত্যেকটা বিপদ আপদে কখনো ধৈর্যহীন হওয়া যাবে না। প্রত্যেকটা বিপদ আপদকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? ধৈর্যের সাথে মোকাবেলা করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বিপদ আপদ আসবে, তোমার অসুস্থতা আসবে, শারীরিক অসুস্থতা আসবে, আর্থিক সমস্যা দেখা দিবে, আসমান জমিনে বালা মুসিবত দেখা দিবে। জীবনে যতই বালা মুসিবত বিপদ আপদ আসে কেন সবগুলা কার পক্ষ থেকে আসে? আর জোরে বলে না কার পক্ষ থেকে?
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন ঠিক না ঠিক? একটা জিনিস আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন সবগুলা কবে? ওরে বান্দা বান্দি, তুমি অসুস্থ হও এটা আল্লাহর হুকুমে, তুমি সুস্থ থাকলে আল্লাহর হুকুমে, তুমি ব্যবসায়ী যদি লাভবান হও আল্লাহর হুকুমে, ব্যবসায়ী যদি লস হয় আল্লাহর হুকুমে, তোমার ছেলে মারা গেছে আল্লাহর হুকুমে। এক কথায় পৃথিবীর যত বিপদ আপদ আসে সবগুলোর উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। মুমিন মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আরে আমার বান্দা বান্দা তোমরা নিরাশ হয়ে যাও না। আরে বান্দা বান্দি, তোমাদের ক্ষমতা যেখানে শেষ, তোমাদের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমি মহান আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যাবে। কেন? আল্লাহ সান্ত্বনা দিয়েছেন ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? প্রত্যেক অস্বস্তির পরে স্বস্তি আছে, প্রত্যেক বিপদের পরে তার আমলের বিষয় আছে। আল্লাহ সবগুলো উল্লেখ করে দিয়েছেন। এই কারণে বিপদ আপদে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই যে দারুল মাহমুদ আল মাদানিয়া এই মাদানিয়া, এই যে সিলেট এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসাটাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে হলে ছাত্র যদি পর্যাপ্ত পরিমাণ হতে হয়, বিল্ডিং যদি হতে হয় এবং প্রত্যেকটা সুযোগ সুবিধা যদি হতে হয়, ধৈর্য ধারণের মাধ্যমে আগাইয়া যেতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? এবং এই ধৈর্যের মধ্যে যারা থাকবে দেখবেন এই দারুল মাহমুদ আল মাদানিয়া মাদ্রাসা আজকে এই পর্যায়ে এটা ধৈর্য ধারণ করে যে আঁকড়ে ধরে রাখা যায়, যে হতে পারে এই মাদ্রাসা একদিন ভার্সিটিতে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? অতএব ধৈর্যের উপরে অটল থাকতে হবে। যে কোনো বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলোকে এড়াইয়া ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, এই কোরআনে মাদ্রাসাটাকে, এই কোরআনটাকে আমরা আঁকড়ায় ধরতে হবে। কেন? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে সবগুলা ছাড়তে পারো, অসুবিধা নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি থেকে আঁকড়ায় ধরো, আল্লাহর কোরআন থেকে তোমরা আঁকড়ায় ধরো। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সবগুলো একদিন শেষ হয়ে যেতে পারে, কোরআন আছে, কোরআন থাকবে। যারা বলেন ঠিক না ঠিক? অতএব এই কোরআনের বেলায় যারা আপোষহীন হয়ে কোরআনটাকে আঁকড়ে ধরবে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওই জায়গায় কোরআন ধরবা, এই গোটা দিঘর এলাকা থেকে এই মাদ্রাসায় তোমরা ধরবা। আর এই কোরআন তোমাদেরকে উপর দিক দিয়ে নিতে নিতে সাত আসমান উপর পাড়ি দিয়া আল্লাহর আরশ কুরসি পাড়ি দেওয়া এই নিজে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তোমাদেরকে পৌঁছাইয়া দিবে। এই কোরআনের হওয়ার আসেনি। কথা বলেন আছে কি নাই? বলে কিভাবে? বলে ওই জায়গায় কোরআন ধরবা, ওই জায়গায়। আর এই কোরআন তোমাদের মর্যাদা খালি বাড়াবে, 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 বাড়াতে বাড়াতে ইল্লিয়িন সাত আসমানের উপরে নিচবে। জোরে বলেন ঠিক না? অতএব এই কোরআনী মাদ্রাসাটাকে আমরা সর্বাত্মকভাবে জান দিয়ে, মাল দিয়ে সর্বাত্মকভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কারণ আমাদেরকে বুঝতে হবে আজকে ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে অনেক তামাশা করতেছে। আমরা বলতে চাই এটা নয়। আগামী দিন সূর্য যেটা উদিত হবে এটা ইসলামের, কোরআনের। অতএব কোরআনের বেলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনী মাদ্রাসাটাকে আমরা জান দিয়ে, মাল দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন একটু। নারে দে, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।